رسول 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের এই বিশেষ ইসলামিক আয়োজন হাদিসের শিক্ষায়। আলহামদুলিল্লাহ, আমরা এই আয়োজনটি যারা দেখে থাকি নিশ্চয়ই জানি, আলহামদুলিল্লাহ এই আয়োজনটির মাধ্যমে আমরা হাদিস থেকে আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়ে আমরা কিছু জ্ঞান লাভ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকে এই দর্স থেকে আমি যে বিষয়টি বা যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস এবং আমাদের প্রত্যেকের জীবনের সাথেই এই বিষয়টি জড়িয়ে আছে। আর তা হলো, আমরা মুসলিম মাত্রই আলহামদুলিল্লাহ, যারা মুসলিম হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা যারা ঈমান নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ যেন আমরা মেনে চলতে পারি এবং তার বাইরে যেন কিছুতেই আমরা না যাই। আর আমরা যখন পারস্পরিকভাবে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হব, যখন আমি এক মুসলিম ভাইকে আরেক মুসলিম ভাই যখন দেখবেন, তাদেরকে ভালোবাসবেন, ভালোবাসা তৈরি করবেন, তার উপায় উপকরণ কী হবে? আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে অনেক জায়গায় আমরা যখন একে অপরকে দেখি অনেক কথাই বলা হয়। ইসলাম এই ক্ষেত্রে কি কিছু শিক্ষা দিয়েছে? হ্যাঁ, তার নাম হচ্ছে সালাম। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা হাদিসের আলোকে সালাম নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আসুন আমরা হাদিসের আলোকে একটু জেনে নেই। আমার সামনে যে হাদিসটি রয়েছে মুসলিম শরীফের হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, যে তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান আনয়ন না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কিছুতেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা একে অপরকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে ঈমান আসবে না। অর্থাৎ একজন মুসলিম মাত্রই তিনি ভালোবাসবেন অপর ভাইকে, যেটা কোরআনে কারীমের আয়াত আমরা দেখে থাকি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইনদের যেই অসাধারণ চরিত্রের গুণাবলী ছিল, রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যারা রুহামা উবাইনাহুম, যে একে অপরের সাথে এত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, এত ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল যে ভালোবাসায় অভিভূত হয়ে একজনের সম্পদ আরেকজনকে দিয়ে দিয়েছেন, ওয়ারিস বানিয়ে দিয়েছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য তিনি তার জীবনের চাইতে প্রিয় হয়ে গেছেন। অসংখ্য ঘটনা আমাদের সামনে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাটি বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না একে অপরকে তোমরা ভালোবাসবে। আচ্ছা, এখন ভালোবাসাটা কিভাবে তৈরি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন কাজটি করলে তোমাদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হবে? সাহাবায়ে কেরাম আজমাইন অবশ্যই বলেছেন বালা, যে হ্যাঁ, আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আজকে দেখুন, এত অসাধারণ জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন যে আমরা যখন এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাক্ষাৎ হয়, এক বোনের সাথে আরেক বোনের সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাতের যেই কথাটি হয় আমাদের, সেটা হলো, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা প্রদান করুন, আপনি শান্তিতে বসবাস করুন। সুবহানাল্লাহ। এত অসাধারণ কথা আমরা কোথায় পাবো? আর সেটার নামই হচ্ছে সালাম, অর্থাৎ শান্তি আর নিরাপত্তার
কামনা আমরা একে অপরের জন্য করছি, তাহলে সেখানে শত্রুতা থাকবে কেন? সুপ্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা মনে করে থাকি যে আসলে আমি তো সালাম দিতে পারি না, আমি সালামটা গ্রহণ করব, কারণ আমি তো অফিসের বস, আমি একজন মসজিদের খতিব, আমি মসজিদের ইমাম, আমি মুয়াজ্জিন, আমি খাদেম, আমি মাদ্রাসার শিক্ষক, আমি বিশিষ্ট আলেমে দ্বীন, আমি দায়ী, আমি শায়েখ, আমি অনেক বড় ব্যক্তি, আমি অনেক বড় নেতা, আমার বিশাল ক্ষমতা, সুতরাং আমি কেন সালাম দিব? পৃথিবীর সমস্ত ক্ষমতা, সমস্ত গুণ, সমস্ত জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত জ্ঞানীদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয়, কেউ কি তার সমান হতে পারে? কখনো না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমরা কোনো দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিতে পারিনি। এমনকি ছোট ছোট কোমলমতি শিশুরাও পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কেউ সালাম দিতে পারেননি। অথচ আমরা কি করছি? আমরা কিন্তু এই কাজটি করছি না। আমরা মনে করছি যে না, আমাকে সালাম দিবে, আমরা সালাম পাবার জন্য অপেক্ষা করছি, সালাম দেবার জন্য আমরা কখনো অগ্রসর হচ্ছি না। প্রিয় দর্শক, এই সম্পর্কে একটি হাদিস আছে, যারা আগে সালাম দিবে তাদের ফজিলত কি, আমি বলছি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। رسول 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 বিরতির পর আপনাদের সবাইকে হাদিসের শিক্ষা এই ইসলামিক আয়োজন থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, বলছিলাম আজকের পর্বে সালাম দেওয়ার কথা, সালাম নেয়ার কথা। আমরা অনেকেই সালাম দিচ্ছি, আবার অনেকেই দিচ্ছি না। আগে যদি আমি সালাম দিই তাহলে আমার উপকার কি হবে, লাভ কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن أولى الناس بالله عز وجل من بدأ بالسلام। আহমদ, তিরমিজি, আবু দাউদ, এই তিনটি হাদিস গ্রন্থে আমরা এই হাদিসটি পেয়েছি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় সেই ব্যক্তির গুণ হচ্ছে যে তিনি প্রথমে সালাম দিয়ে থাকেন। এখন আমাদের চিন্তা করতে হবে যে আমি কি আল্লাহর কাছে প্রিয় হতে চাই কি না। আমরা দেখে থাকি যে একটি সামান্য খেলার টিকেটের জন্য কি বিশাল লাইন আমরা দিয়ে থাকি, সেখানে কিন্তু আমরা কখনো কার আগে কে যাব এটা নিয়ে আমরা কখনো এমন কোনো কিছু করি না, বরং প্রতিযোগিতায় লিপ্ত হই যে না, এখানে আমি বস মানি না, এখানে আমি সাধারণ ব্যক্তিকে আমি জানি না, আমি জয়ী হই না কেন, ওই কাজটা আমাকে আগে করতে হবে। আমরা অনেক সময় দেখি যে একটা জায়গায় যাওয়ার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়াচ্ছি, সেখানে আমরা কিন্তু প্রোটোকল মেনটেন করছি না, কারণ আমরা জানি ওই জিনিসটা, ওই কাজটা বা ওই ব্যাপারটি আমার আগে করা দরকার। সালাম হলো এমন একটি সম্পদ, এই সম্পদ যিনি আগে অর্জন করবেন তার জন্য 10 ভাগ অথবা 90 ভাগ বেশি সওয়াব অপেক্ষা করছে। যিনি আগে সালাম দিবেন তিনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হচ্ছেন। যিনি আগে সালাম দিচ্ছেন আল্লাহ তাআলা তাকে নিরহংকার করে দিচ্ছেন। যিনি আগে সালাম দিচ্ছেন তিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাহ, সেই সুন্নাহ কায়েম করলেন। ঠিক এমনি করে অনেকগুলো উপকার আমরা পাচ্ছি। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসছে আসসালামু ক্বাবলাল কালাম, তিরমিজি শরীফের হাদিস, যেখানে বলা হয়েছে কথা বলার আগে আমাদেরকে সালাম দিতে হবে। এখন আমরা যদি এমন করি যে না, আমি আগে সালাম দিব না, আমি অফিসের বস, সুতরাং কর্মচারী কর্মকর্তারা আমাকে কখন সালাম দিবে আমি সেটা দেখব, এই অপেক্ষায় থাকলে লস কিন্তু আমাদের হবে। প্রিয় দর্শক, তাই আসুন আমরা সালামের প্রচলন বাড়াই এবং বেশি বেশি করে সবার আগে সালাম দেওয়ার চেষ্টা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রসঙ্গত আরও যেই কথাটা আমাদের জানা থাকা দরকার সেটা হচ্ছে যে আমরা সালাম দিতে গিয়ে অনেকে ভুল করে থাকি। যেখানে বলা হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম সুস্পষ্ট উচ্চারণ আমরা করব, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই ফ্যাশনেবল সালাম দিতে অভ্যস্ত হয়ে পড়েছি। সেখানে সালামের জায়গায় সাম বলছি বা সালাম বলছি, যার অর্থ অত্যন্ত ভয়াবহ, যার অর্থ হচ্ছে ধ্বংস হোক।
আমি নিজেও বুঝতে পারছি না যে তার জন্য আমি ধ্বংস কামনা করছি। এই ফ্যাশনেবল সালাম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আদর্শিক সালাম, যেই সালাম কোরআনে এসছে, যেই সালাম সুন্নাতে এসছে, যেই সালাম হযরতে আদম দিয়েছেন, যেই সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেইভাবে যেন আমরা সালাম দিই, সে চেষ্টা আমাদেরকে করতে হবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় দেখে থাকি যে কেউ আমাদেরকে সালাম দিয়েছেন কিন্তু জবাবটা আমরা সুন্দরভাবে দিচ্ছি না। এটা কিন্তু অত্যন্ত রুগ্নতার পরিচয়। আমাদের চরিত্রের মাঝে সৌন্দর্য যে ফুটিয়ে তোলার কথা, তার বিপরীত আমরা কাজ করছি। আমি হয়তো মনে করছি যে তিনি আমাকে সালাম দিয়েছেন, আমি যদি সুন্দরভাবে তার সালামের জবাব দিই তাহলে হয়তো আমার কিছুটা হলে সম্মান কমে যেতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক, কখনো না। আমি হয়তো মনে করছি যে আমি যদি তার সালামের উত্তরটা শুধু হুঁ হাঁ করে দেই তাহলে হয়তো আমার মর্যাদা বেড়ে যেতে পারে। কখনো না। সালাম যিনি আপনাকে দিয়েছেন, আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে সালামের উত্তর দেয়া, এবং সেটা অবশ্যই সুন্দরভাবে তাকে শুনিয়ে দিতে হবে। আমাদের মাঝে আমরা অনেককেই আমরা দেখি, আমাদের এই আচরণে আমরা অভ্যস্ত যে সালাম দেওয়ার পরেও আমরা সঠিকভাবে সালামের উত্তরটা নিচ্ছি না, অথচ তিনি আমাদেরকে বা আমার জন্য, যিনি আমাকে সালাম দিয়েছেন, তিনি আমার জন্য রহমতের দোয়া করেছেন, শান্তির দোয়া করেছেন, নিরাপত্তার দোয়া করেছেন। আমার দায়িত্ব হয়েছে তার চাইতে উত্তম কিছু দেয়া, যেটা কোরআনে কারীমের মধ্যে এসছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে অভিবাদন জানায় তাহলে যে ভাষাতে বলল তুমি সে ভাষাতে বলো, তার চাইতে উত্তম কিছু বলো। আল্লাহর রাসূল কিভাবে বলতে হবে তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন, কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম, তাহলে তুমি তাকে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি তোমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তুমি তাকে বলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি চমৎকার শিক্ষা প্রিয় দর্শক! আমরা যদি আমাদের সমাজের মাঝে সালামের প্রচলন ব্যাপকভাবে ঘটাতে পারি তাহলে এই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে, সম্প্রীতি আসবে, ভালোবাসা তৈরি হবে। সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো। নিরহংকার ভিত্তিক একটি সমাজ আমাদের গঠিত হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি সবাই যেন বেশি বেশি করে সালাম আদান প্রদান করতে পারি, সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন, আমিন। এই প্রত্যাশায় হাদিসের শিক্ষা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আহমদ, তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি, তোমাকে নিয়ে কত গে জায়গা, তোমার স্মরণে কাঁদে এ দুটি আখি।